আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী অরেঞ্জ টিম আমাদের একটা ভালো একটা সুন্দর একটা গিফট দিছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ঈদের আগে একটা। এখন পছন্দ হয়েছে হ্যাঁ যে কালার চাইছেন? হ্যাঁ হ্যাঁ একদম। আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো লাগছে ঈদের আগে এরকম একটা বোনাস আমরা পেয়েছি। তারা যে কমিটমেন্টটা করছিল, তো তারা তাদের কমিটমেন্টটা রাখছে, এদিক থেকে আমরা অনেক হ্যাপি। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম থেকেই আমাদের যে কমিটমেন্টগুলো করেছিল সবগুলোই পূরণ করেছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা আবার রাজশাহী টিমের সাথে জড়িত হতে পারবো। ওনাদের ম্যানেজমেন্ট থেকে ধরে স্টাফ, কোচিং স্টাফ, তারপর মালিক যারা ছিলেন তারা ওনাদের সব কিছু অনেক মাসাল্লাহ অনেক ভালো ছিল। পেমেন্ট বা আদার্স যেসব বাইরের যে কাজগুলো ওনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করছেন। তো আলহামদুলিল্লাহ ওনাদের আমার কাছে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ তারা শুরু থেকেই শেষ পর্যন্ত খুবই প্রফেশনালিজম ছিল। কখনো মানে বুঝতে দেয়নি যে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি এত গোছালো থাকে। সো তারা মনে হয়েছে যে তারা আরও অনেক আগে থেকে বিপিএল এর টিম করতেছে, খেলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে নতুন টিম হিসেবে যেভাবে যা করার দরকার তার থেকে আমরা অনেক বেশি কিছু পেয়েছি। ফাসি, কেমন লাগছে আসলে যদি একটু নিজের অনুভূতিটা না, বলেন? অবশ্যই অনেক ভালো লাগতেছে। স্টার নিউজের অফিসে এসে খুব ভালো লাগতেছে, আর ফোনটা পেয়ে আরও বেশি ভালো লাগতেছে ঈদের আগে। রাজশাহী যে কমিটমেন্ট করেছিল সেটা কোনগুলো? অবশ্যই রাজশাহী ওয়ারিয়র্স প্রথম থেকেই 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের যে কমিটমেন্টগুলো করেছিল সবগুলোই পূরণ করেছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা আবার রাজশাহী টিমের সাথে জড়িত হতে পারবো। পরের বিপিএলে জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরের বিপিএলে আমরা একটু ওয়াসিরকে নিয়ে জানতে চাই। ওয়াসির কিভাবে নিজেকে নিয়ে প্ল্যান করছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, ক্রিকেট নিয়ে আসলে ওয়াসির ভাবনা কেমন, কীভাবে কাজ করছে ওয়াসির? না, ওভারঅল সব কিছু নিয়ে অনেক ভালো কাজ হইতেছে। বোলিংটা নিয়ে অনেক কাজ হইতেছে। লাস্ট প্র্যাকটিসে অনেক ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস ছিল, তো মুস্তাক সাহেবের সাথে অনেক কাজ হইতেছে। তো আলহামদুলিল্লাহ আমার প্ল্যানিং আমি যাতে অনেক পরিপূর্ণ হয়ে ন্যাশনাল টিমকে অনেক সার্ভিস করতে পারি, এটাই আমার প্ল্যান আর কি। মুস্তাক ভাই আসলে কী ধরনের কাজ হয়েছে, কী ধরনের টিপস দিয়েছেন তিনি, কোন জায়গায় কী ধরনের কাজ হয়েছে সেটা না হয় নাই বলি। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হইতেছে, কারণ উনি লেগ স্পিনার ছিলেন, লেজেন্ড লেগ স্পিনার। তো ওনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। তো আলহামদুলিল্লাহ নেওয়ার চেষ্টা করতেছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর জাতীয় দলের অন্যান্য সদস্যের কাছ থেকে কেমন হেল্প পাচ্ছে? না, সব ওভারঅল ন্যাশনাল টিমে যারা আছে আমার অনেক সাপোর্ট করে, সবাই অনেক আদর করে। তো আলহামদুলিল্লাহ আমি এই জায়গাটার থেকে অনেক হ্যাপি আর কি। সামনে তো এখান দিয়ে খুব বেশি রিসেন্ট খেলা নেই, ঘরোয়া লিগ নেই, বা কীভাবে পরিকল্পনা করছে এই সময়? না, এখন ঘরোয়া লিগ, প্রিমিয়ার লিগটা মনে হয় না হবে, যা বোঝা যেতেছে। হয়তো বা আমাদের বিসিএল টেস্টটা হইতে পারে 4 ডেটা, তো ওইটার প্রিপারেশন নিচ্ছি, এটাই আর কি। আর এমনি পরিবার থেকে কেমন সাপোর্ট পাওয়া হয়, বন্ধু বান্ধবদের থেকে? পরিবার তো সবসময় সাপোর্ট করছে, ছোটোবেলা থেকে এই পর্যন্ত আসার পিছনে তো পরিবারের অনেক বড় একটা অবদান আছে। তো ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করে, আর সবসময় সাপোর্ট করে যাবে আশা করি। ওয়াসি, একটা জিনিস একটু জানতে চাই আমি, আসলে যাদের ইন্টারভিউ নেবার সাথে কথা বলি তাদের একটু উঠে আসার গল্পটা জানতে চাই। ওয়াসি আসলে যদি ক্রিকেটে আসা, এটা আসলে কীভাবে হলো, মানে হ্যাঁ, এইটা আসলে ছোটোবেলায় আমার বাবা ক্রিকেটের অনেক বড় ফ্যান আর কি। তো উনি আমাকে ছোটোবেলা থেকে ফোর্স করতো যে ক্রিকেট খেলার জন্য। তো 2018 সালে আমি বিকেএসপিতে অ্যাডমিশন নিই। তো বিকেএসপি থেকে আমার আর কি পথ চলাটা শুরু। নিজের কি পছন্দ ছিল আগে থেকে ক্রিকেটে? হ্যাঁ, অবশ্যই বাবারও পছন্দ ছিল, আমারও পছন্দ ছিল, দেখেই তো আজকে এই পর্যন্ত আর কি। স্ট্রাগলটা কেমন ছিল? স্ট্রাগল তো সবারই মোটামুটি কিছু না কিছু স্ট্রাগল থাকেই। তো স্ট্রাগল তো সবার লাইফে আছে, স্ট্রাগল তো অবশ্যই ছিল, এই আর কি। যদি একটু আইডিওলজির জায়গায় জানতে চাই যে আইডল আছে নাকি, কেউ কাকে পছন্দ না, করেন? আইডল বলতে দেখেন, এখন আইডল আমার তো সেরকম আইডল নেই, কিন্তু আমি সবার থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি আর কি। থাকে না পছন্দের ক্রিকেটার? পছন্দের ক্রিকেটার বলতে আমার রাশিদ খানকে অনেক ভালো লাগে। তার অ্যাগ্রেশন, বোলিংয়ের অ্যাগ্রেশনটা খুব ভালো লাগে। যে উনি সবসময় ডমিনেট করতে চায় গেমটাকে, তো এই জায়গাটাও ওনার অনেক ভালো লাগে আর কি। রাশিদ খান। রশিদ খান? আর বাংলাদেশের যদি কারো কথা বলি? হ্যাঁ, বাংলাদেশের তো সাকিব আল হাসান, নাম্বার 1 সাকিব আল হাসান, এটা তো সবারই পছন্দের। আর একটা শেষ বার্তা, ঈদের মানুষজন বাড়িতে যাচ্ছে, সবাই করতেছে, তাদের জন্য ঈদের মানুষদের জন্য ঈদের মানুষের জন্য আমার একটাই বার্তা থাকবে, সবাই সুস্থভাবে, সেফভাবে বাসায় যান এবং পরিবারের সাথে ঈদ করেন, এটাই। আমরা গত দুদিন দেখেছি বেশ কিছু ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু যদি সতর্ক থাকার জন্য বলেন। অবশ্যই আপনারা দেখেন, আপনারা ঈদে বাসায় যাবেন তো সবাই একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন যাওয়ার জন্য।
জানি সবার ঈদ করাটা পরিবারের সাথে অনেক মানে সারা বছর পরে একটা ঈদে দিন মানুষের সাথে থাকতে ইচ্ছা করে পরিবারের সাথে, কিন্তু আপনারা সাবধানতার সাথে আর কি যাতায়াত করলে আমার মনে হয় ভালো হবে আর কি। না বাড়তো না, আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আমাদের একটা ভালো একটা সুন্দর একটা গিফট দিছে, তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে ঈদের আগে একটা। এখন পছন্দ হয়েছে হ্যাঁ যে কালার চাইছেন হ্যাঁ, একদম। একদম কি কালার চাইছেন? আমি অরেঞ্জ কালার চেয়েছিলাম। আর যে আর একটা জিনিস একটু জানতে চাইবো যে হচ্ছে মানুষজন যারা ঈদে যায় তারা আগে আরেকটা জিনিস বুঝবে বিপিএল নিয়ে তাদের অনেক অনেক কথা থাকে, কমিটমেন্টের বিষয় থাকে, বেতনের বিষয় থাকে, অনেক ঝামেলা থাকে। আপনি যেবার রাজশাহী আসতে টিমে ছিলেন, শুরুতে রাজশাহী টিম থেকে কাজ থেকে দেখছেন এবং শেষ পর্যন্ত কেমন দেখবেন, কতটা প্রফেশনাল ছিল বা একটা উদাহরণ হতে পারে কিনা বিপিএল অভিজ্ঞতা জন্য? না আলহামদুলিল্লাহ ওভারঅল ওনাদের ম্যানেজমেন্ট থেকে ধরে স্টাফ, কোচিং স্টাফ, তারপর মালিক যারা ছিলেন তারা ওনাদের সব কিছু অনেক অনেক ভালো ছিল। পেমেন্ট বা আদার্স যেসব বাইরের যে কাজগুলো ওরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করছে, তো আলহামদুলিল্লাহ ওনাদের আমার কাছে অনেক ভালো লাগছে। আর বিষয়ে আমরা ঈদের প্রতিবার দেখি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, মানুষ বাইক অ্যাক্সিডেন্ট, অনেক বিশেষ করে গ্রামে যারা ঘুরতে যায়, বেড়াতে যে ঘুরতে যায় তারা বাইক নিয়ে বেরোয় করে উঠায় এবং গ্রামের দিকে বাইক অ্যাক্সিডেন্ট বেশি। আমরা গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈদে আসলে এই মানুষদের জন্য আসলে কী বার্তা? না খুবই দুঃখজনক, এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে কালকে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন লঞ্চ দুইটা অ্যাক্সিডেন্ট একসাথে শুনতে পাইছি, তো খুব নিজের কাছে অনেক খারাপ লাগছে। কারণ দিন শেষে আমরা মানুষ, আমাদের জীবন আছে, তো মানুষকে একটা জিনিসই বলবো যে নিজের সেফটিটা ফার্স্ট। আপনি যদি এত ভিড় থাকে, আপনি ঈদের পরে যান, তো লম্বা সময় ছুটি আছে, তো তাড়াহুড়া করে ঠিক আছে সবাই মা বাবার সাথে ফ্যামিলির সাথে ঈদটা কাটাতে চাই, কিন্তু নিজের সেফটিটা ফার্স্ট। তো এটাই বলবো যে সবাই সেফটি রেখে সব কিছু করার জন্য, কারণ জীবন চলে গেলে জীবনটা আর ফিরে আসবে না। তো এটা ভুক্তভোগী যারা আমরা ফ্যামিলি আছি তারা, তো সবাই সেফভাবে চলাফেরা করুক, এটাই চাই। রিপন, ঈদের আগে কি আরেকটা ঈদের খুশির উপলক্ষ আসলে সামনে আসলো কিনা? আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো লাগছে, ঈদের আগে এরকম একটা এরকম একটা বোনাস আমরা পেয়েছি। তারা যে কমিটমেন্টটা করছিল, তো তারা তাদের কমিটমেন্টটা রাখছে, এদিক থেকে আমরা অনেক হ্যাপি। রাজশাহী আপনি পুরো টুর্নামেন্টে খেলেছেন, কতটা প্রফেশনাল ছিল এবং তারা যে কথাটা দিয়েছে সেই কথাটা আসলে ফুলফিল আপনাদের করতে পেরেছেন? না আলহামদুলিল্লাহ, তারা শুরু থেকেই শেষ পর্যন্ত খুবই প্রফেশনালিজম ছিল, কখনো মানে বুঝতে দেয়নি যে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি এত গোছালো থাকে। সো তারা মনে হয়েছে যে তারা আরও অনেক আগে থেকে বিপিএল টিম করতেছে, খেলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে নতুন টিম হিসেবে যেভাবে যা করার দরকার তার থেকে আমরা অনেক বেশি কিছু পেয়েছি। তাদের কমিটমেন্টও ঠিক ছিল, আমরা পেমেন্টও ঠিক টাইমে পেয়েছি। সো ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ আইফোনটা পেয়েছেন, আইফোনের কালার ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা, ঠিক অন্য বিষয়ে দুটো প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বিপিএল দারুণ করেছেন আপনি, তারপর থেকে আপনাকে নিয়ে একটা আলোচনা হচ্ছিল বা তার আগে থেকে ভালো করছিলেন, জাতীয় দলের রাডারে আপনার খুব শীঘ্র দেখা যাবে। পাকিস্তান নিয়ে একটা গুঞ্জন উঠেছিল, এগুলোকে আসলে আপনার কানে যায় কিনা বা শুনেন কিনা? না, অ্যাজ এ প্লেয়ার হিসেবে এগুলো গুঞ্জন না, আমাদের যখন টিম ম্যানেজমেন্ট থেকে ক্লিয়ার ইনফরমেশন দেয় তখন আমরা আসলে জানি। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাজ সবসময় রেডি থাকা। সো আমি যখন ইনশাল্লাহ অপরচুনিটি পাবো, আমি যেন অপরচুনিটিটা গ্র্যাব করতে পারি। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে কোনো সিরিজ হতে পারে, সেটা 1 ম্যাচ 2 ম্যাচ বা 3 ম্যাচ, যে কয়টা ম্যাচই হোক, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় চাই যে আমি রেডি থাকতে, যে কোনো সুযোগ যাতে আমি কাজে লাগাতে পারি। পাকিস্তান সিরিজে তো আসলে সেটা হয়, নিউজিল্যান্ড সিরিজের কোনো বার্তা কি পেয়েছেন কিনা? না, ওইরকম আসলে টিম ম্যানেজমেন্টের বিষয়ে এখন আমার সাথে ওইরকম কথা হয় না, বাট স্টিল অনেক সময় আছে। এই টাইমের মধ্যে যদি আমি আরও প্রিপেয়ার্ড হতে পারি, সো তারা যদি মনে করে আমি এই সিরিজের জন্য ঠিক আছে, তারা হয়তো বা তারা আমাকে জানাবে। সো আমি আমার দিক থেকে রেডি আছি, যদি ইনশাআল্লাহ সুযোগ আসে আমি কাজে লাগাবো। শেষ প্রশ্ন, জাতীয় দলের অভিষেক একটা অনেক বড় বিষয়, এটার জন্য অনেক ধরনের প্ল্যান করে থাকে, সেটা যে সিরিজেই হোক, হতে পারে নিউজিল্যান্ডে বা পরের সিরিজে। নিজের কোনো পার্টিকুলার পরিকল্পনা আছে যে আমি এই মাঠে নামবো, জাতীয় দল আলাদা কিছু করার একটা তারা? আলাদা কিছু করার ওইরকম থাকবে না, বিকজ যদি আমি প্রেশার নিয়ে নিই আমার জন্য এটা খারাপ। আর 5টা ম্যাচের মতো বিপিএল যেভাবে খেলছি, এই টিমে যেভাবে খেলছি, সো ওইরকম একটা ম্যাচ ভেবেই নামবো। সো ইনশাল্লাহ যদি ওইরকম অপরচুনিটি আসে, আল্লাহ ইনশাল্লাহ সহজ করবে। একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা প্রশ্ন না আসলে, সামনে ঈদের জন্য একটু মানুষের জন্য বার্তা দেওয়া, ঈদের বার্তা না, বার্তা আসলে ঈদ আসলে সবার জীবনে সুখ শান্তি বয়ে আনে। তো আমার একটাই বার্তা থাকবে, যারা হচ্ছে গ্রামে যায় দূর দূরান্তে, তো আমার কাছে মনে হচ্ছে যে তাড়াহুড়া না করে যদি একটু সময় বেশিও লাগে,
সো সেফভাবে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। তাড়াহুড়া করে যদি কোনো ক্ষতি হয় সেটা আপনার ফ্যামিলির জন্য অনেক খারাপ। সো আমার কাছে মনে হয় যে যদি একটু সময় নিয়ে তাড়াহুড়া না করে তারা যদি নিজ গ্রামে ভালো মতো পৌঁছাতে পারে তাহলে তাদের ফ্যামিলির সাথে ভালো মতো ঈদ করতে পারবে। না অবশ্যই, এই জন্যই তো বললাম যে তাড়াহুড়া করার থেকে একেবারে না যাওয়ার থেকে একটু সময় নিয়ে যাওয়া অনেক ভালো। সো আমার কাছে মনে হয় যারাই যাবে, আসলে গ্রামে সবাই যেতে চায়, সো যারাই যাবে তারা যদি একটু সময় সাবধানতা অবলম্বন করে যেতে পারে সেটা তাদের জন্য ভালো, তাদের ফ্যামিলির জন্য ভালো।